আসলে আপনারা সকলে আমাদের পাশে থাকে সেই প্রয়াস ব্যক্ত করে আমি আমাদের জন্য শেষ ওই অত্যাচার জুলুম আমরা ভুলে গেলে চলবে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারাও কিন্তু নির্যাতিত হয়েছেন। আপনাদের অনেক সাংবাদিক ভাইরা কিন্তু জেলে ছিল। আপনারা অনেক সাংবাদিক ভাইরা কিন্তু 5ই আগস্টের মুখ খুলে কথা বলতে পারতেন না। আপনাদের জবান ওই যে বললাম যে জিহ্বা কেটে দিয়েছিল, এখন আপনাদের জিহ্বা খোলা। আমরা আপনাদের সাথে আছি। আপনাদের যে কোনো সহযোগিতা ইনশাল্লাহ আমরা, যদি আপনারা চান, আমরা ইনশাল্লাহ জেলা বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা আপনাদের পাশে আছি, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। কিন্তু আপনাদের কলমে সঠিক জিনিসটা আপনারা একটু লিখবেন। সেটা প্রশাসন হোক, এটা আপনার আমি হই, সেটা আমার মেয়ে প্রিয়াঙ্কা হোক, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাহেব হোক এবং পলাশ সাহেব হোক, যে সাহেবই হোক, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হোক, ছাত্রদল হোক, যুবদল হোক, স্বেচ্ছাসেবক যুব মহিলা দল, কৃষক দল, সমস্ত দলের নেতা কর্মীরা যদি চাঁদাবাজির সাথে জড়িত থাকে, টেন্ডারবাজির সাথে জড়িত থাকে এবং আট বাজার বালো ইত্যাদির সাথে যদি জড়িত থাকে, আপনারা আপনাদের সঠিক জিনিসটা তুলে ধরবেন, লিখবেন। আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইনশাল্লাহ দলীয়ভাবে তাদেরকে বহিষ্কার করব, তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদেরকে জেলখানা প্রেরণ করবো। আমরা ওয়াদাবদ্ধ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে, উনার নির্দেশে আমরা এই কাজগুলো করবো। আমার দলের নেতা কর্মীর জন্য হইলেও আমরা এটা ছাড় দিব না। পাশাপাশি সাথে চার্জশিট, এটা কিন্তু মিলানোর দায়িত্ব আপনাদেরও আছে, আমাদের আইনজীবী আছে, আপনাদেরও আছে। আপনাদের কাছে অবশ্যই একটা চার্জশিট হইলে যদি স্পর্শকাতর 5ই আগস্ট আপনারা দেখছেন কিভাবে নির্মমভাবে হত্যা করছে, কিভাবে আমার ফ্যাক্টরিটা ভাঙছে, আমার নামে কিভাবে মামলা দিচ্ছে, আমার 35 জন লোকের উঠায় নিয়ে গেছে, জেলখানা প্রেরণ করছে, তারা কি অপরাধ করছিল। আজকে ডিসিএসপির কাছে গেলে বলে আমাদের কাগজে আমাদের ঢুকানোর মামলা ঢুকানোর কোনো জায়গা নাই, টাকার বিনিময়ে আসামিদেরকে ছেড়ে দেয়। এই যে হত্যা, যে রক্তের মধ্যে আপনারা বইছে, আমরা বইছে, যে রক্তের সাথে বইছে আমরা কাজ করতেছি, বেতন খাইতেছি, আমি নিজেও এখানে আরামে শুইতে পারতেছি, ঘুমাইতে পারতেছি, সেই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। আমার এই রক্তের ইনকামের টাকা দিয়ে আপনারা রাজস্ব খাতের টাকা, আমাদের এই 15 লক্ষ মানুষের যেটা রক্তের জড়া ঘামের টাকা, যেটা আমরা রাজস্ব খাতে, যেটা আমরা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা বেতন পান, আপনারা খান, আপনারা চলেন, আপনাদের পরিবার চলে, সেখানে এই রক্তের সাথে আপনারা বেইমানি করলে আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না। যদি কেউ করে থাকেন, না করে থাকলে তো আলহামদুলিল্লাহ, আর যদি করে থাকেন, প্রিয় সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক, ছাত্র, সমস্ত কিছু নিয়ে, যেহেতু 5ই আগস্ট 1 মাসের মধ্যে 5ই আগস্ট হয়েছে, আমরাও কিন্তু ইনশাল্লাহ পারবো যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আমরা জেলা বিএনপি যথেষ্ট একটা ডাক দিলে, একটা মিছিল করলে ইনশাল্লাহ লক্ষ লক্ষ লোক আমি আশা করি নেমে আসবে। কারণ শেরপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, শেরপুরের সাধারণ মানুষ, সারা বাংলাদেশ স্বাধীন হলেও 5ই আগস্ট হলেও শেরপুরে 5ই আগস্ট ইটা মানে একটু কমই এখানে আমরা অনুভব করতে পারছি। কারণ এখনো থানা পুলিশের কাছে, ডিসির কাছে গেলে আমরা কোনো সাধারণ মানুষ কোনো ওরকম কোনো ধরনের সাহায্য সহযোগিতা, ওরকম কোনো সেবা পায় না। যেহেতু এখানে মন্ত্রী নাই, এমপি নাই, পৌরসভার মেয়র নাই, উপজেলা চেয়ারম্যান নাই, এখন ডিসি হইতেছে মন্ত্রী এবং এসপি হইতেছে স্বরাষ্ট্রমন্ত্রী। কাজে আমি আশা করব যে আপনাদের এখনো একটু শুভবুদ্ধি হোক, যে আমি বারবার তাদেরকে বলছি, দেখেন ভাই, আমাদের এই সকল কিছু নাই, আপনারা একটু দয়া করে সাধারণ মানুষের সেবক হয়ে যান, আমাদেরকে সহযোগিতা করেন। এটা যদি না করা হয়, আমি আপনাদের সাংবাদিক, প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশে আমি এই মেসেজটা জানাইতে চাই। সামনে নির্বাচন, এখনো যদি সেই আওয়ামী লীগের দোসররা রাস্তায় রাস্তায় ঘুরে এফআইআর মুক্ত আসামি জামিন হয়ে যা, আরে ভাই, আমি একটা মামলা নিয়ে জামিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলে যা 8 তারিখে, আমার বাসাতে 4 তারিখে আমরা একটা মিটিং করি, 5 তারিখে আমাকে যেভাবে চিলের মতো সুবল মাইরে উঠায় নিয়ে গেলেন, উঠায় নিয়ে যায় সেই আমাকে একটার পর একটা মামলা দিয়ে আমাকে আর জামিন দিলেন না, আমাকে 3.5 বছরের অধিক আমাকে জেলখানা থাকতে হইল। আর এখন আপনারা একটা মামলা, হত্যা মামলা, সুনির্দিষ্ট প্রমাণ সহ হত্যা মামলা যদি জামিন হয়ে আসে, আপনারা সুন অ্যারেস্ট করতে পারেন না। অনেকগুলি পেন্ডিং মামলা আছে, আপনারা সুন অ্যারেস্ট করেন না। তারা যায় করে কি, আবার এলাকাতে যায়, আবার দোকানপাট দখল করে তারা যায়। আপনারা জানেন, আমি একটা লোকের নাম আমি বলে দিই, আমাদের যে বদর আল বদর, যে দিকপাড়ের যে বদর নামে একজন আছে, কিভাবে অত্যাচার করছে শেরপুরের মানুষকে আপনারা জানেন। হালিম বদর কিভাবে অত্যাচার করছে, সেই হালিম বদর জামিনে গিয়ে আবার সেই শিমুলতলি দোকানপাট দখল করছে, সেই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, সেই অবৈধ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে তারা যায় ওখানে দখলবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এই ব্যাপারগুলি একটু সুষ্ঠুভাবে তদন্ত করে আপনারা সঠিক জিনিসটা লিখবেন। আমরা আপনাদের সাথে আছি।
আপনাদের পাশে আগেও ছিলাম, আপনারা জানেন, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমার প্রিয় নেতা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী কৃষিবিদ পরিষদ। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ আবু সাঈদ, আব্দুল আহাদ ও ওয়াসিম আকরামের নামে বৃক্ষরোপণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষিবিদ পরিষদ। পরে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা। বৃক্ষরোপণ করব, তাদের সবাইকে নিয়ে আমরা